আমার বাপে বিদেশ থাইলি ঘোরা দিয়েছেন কি লেগে মেয়া আমি কি টাহার উপরে হইতেই নেই মারে লই কষ্ট করি খাই জায়গা বসে তোর মায়ের জন্য কিন্তু এই বাড়ি ভাড়া দিচ্ছি তোরে আমি, আর তোরে দেখে দিই নাই তোরে। মিজান সাহেব আমাদের হাউস নাম্বার ৯-৬-এর মাননীয় বাড়িওয়ালা ভদ্রলোক সব সময় প্যারায় থাকে পাপ্পুর উৎপাতে আর এই 4 তলার ফ্ল্যাট ভাড়া না হওয়া নিয়ে। আপু এগুলো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই এটা কি করতেছিলি? কিছু না এটা একটু আলকারি কাটছিল তো এই জন্য একটু লাগাইতেছিলাম আর কি। লাগাই দিছিলি না এটা খুলে ফেলাই দিতেছিলি? না কেন? কেন মানে তুই তো চাষতে এই বাড়িতে নতুন ভাড়া আসছো। না না আমি এগুলো করি না, এই সমস্ত কাজ আমি করি না। কি বল? আপু তুই কি করিস কি না করিস সব আমি জানি, কিন্তু হ্যাঁ আমি জানি না তুই কি করতে চাস, এর জন্য কি তোর উদ্দেশ্য আমার কাছে সব ক্লিয়ার পরিষ্কার। দেখ বাপু, তোর আব্বা বিদেশে থাকে, অনেক টাকা ইনকাম করে, আমার কিন্তু টাকা নাই। এই বাড়ি ভাড়ার উপর আমার কিন্তু সব কিছু চলে, আমি লোন পরিশোধ করি এই বাড়ি ভাড়া দিয়ে। আর তুই চাচ্ছিস আমি যাতে লোন না পরিশোধ করতে পারি, এটা তোর উদ্দেশ্য। না মেয়া আমার বাপে বিদেশ থাইলি ঘোরা দিয়েছেন কি লেগে মেয়া আমি কি টাহার উপরে হইতেই নেই মারে লই কষ্ট করি খাই জায়গা বসে। তোর মায়ের জন্য কিন্তু এই বাড়ি ভাড়া দিচ্ছি তোরে আমি, আর তোরে দেখে দিই নাই, তোরে দিতামও না আমি এই বাড়ি ভাড়া। আপনার বাসার নাম্বার হচ্ছে ৯-৬ আর আপনি মানুষটা একালে ১০০ ৯-৬ একটা মানুষ। এই ৯০০ মানে তোর মতো ছেলের আমি থাপড়া ঠিক করে ফেলতাম এখনই, বাড়ি থেকে ঘাটদের বাড়কে দিতাম। শুধু তোর মায়ের মুখের দিকে তাকায় দিচ্ছি না, লাস্ট কথা তোকে বলি আমি, এই সমস্ত ছেঁড়াছেড়ি চলবে না। আমার বাড়িতে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, ভদ্র মানুষের মতো থাকতে হবে। যদি না থাকতে পারিস এই বাড়িতে থাকতে পারবি না, লাস্ট কথা বলে দিলাম, মাথায় রাখবে এগুলা। পাপ্পুর থার জায়গার অভাব নাই, বাসা উঠেছে কেসে করি একালে হেইলি একালে এত গরম ডিম খেতে পারতে পারি।